আজ ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্বের ১৩৮টি দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এবছর দিবসটি প্রতিপাদ্য বয়স্ক মানুষের শারীরিক সুস্থতা এবং বয়সজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফিজিওথেরাপি। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শানের তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। দেশে প্রায় ২ কোটি মানুষ কোনো না কোনোভাবে শারীরিক সমস্যায় ভুগছেন। কোমর ব্যথা, বাত ব্যথা, প্যারালাইসিস ও দুর্ঘটনায় আহত রোগীদের পুনর্বাসনে ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য। দেশে দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি নিয়ে কাজ করছে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র, সিআরপি, গণস্বাস্থ্য কেন্দ্র সহ ১৪টি বিশেষায়িত কলেজ। দুর্ঘটনায় আহত ব্যক্তি, স্ট্রোক আক্রান্ত ব্যক্তি ও প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনে এই প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওষুধে কাজ না হলেও নিয়মিত ফিজিওথেরাপি নেয়ার ফলে রোগীরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন। গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট আছে, তাদেরকে সরকারি বিভিন্ন পর্যায়ে নিয়োগ দিয়ে যদি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু এই বয়স্ক মানুষগুলা সহ সাধারণ যারা প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীদের ঝুঁকিতে থাকা মানুষগুলা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসবে। বিভিন্ন ধরনের অস্টিওআর্থ্রাইটিস রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে পেশেন্টরা আসে। এগুলো নিয়ে আমরা প্রথমে পেশেন্টদের অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করার পরে আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করার পরে ডায়াগনোসিস করি এবং তারপরে আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা কন্টিনিউ করি। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ২০১৮ সালে রিহ্যাবিলিটেশন কাউন্সিল গঠন এবং একজন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়, জানালেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। আমাদের প্রায় ১৭ থেকে ১৮ কোটি মানুষ ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার জন্য অনেক রোগী কিন্তু আপনার অনেক লম্বা সময় নিয়ে অপেক্ষা করতে হয়। আমাদের ফিজিওথেরাপিস্টের সংখ্যাও খুব কম। আমাদের যেই কাজটা ভবিষ্যতে করতে হবে, যে ফিজিওথেরাপিস্ট যে এডুকেশন, সেটা কিন্তু এডুকেশন এবং ট্রেনিং এর উপরে আমাদের অনেক বেশি গুরুত্ব। ফিজিওথেরাপিস্টদের কোনো রেজিস্ট্রেশন নাই। অতি সত্বর বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল একটাকে দ্রুত বাস্তবায়ন করে রেজিস্ট্রেশন দেওয়া, প্রত্যেকটা মেম্বারকে রেজিস্ট্রেশন দেওয়া, তাহলে আমাদের এখানে যারা কোয়াক প্র্যাকটিশনার আছে সেটাকে আমরা করতে পারবো, নির্ধারণ করতে পারবো যে কারা আসলে প্রফেশনাল আর কারা প্রফেশনাল না। দীর্ঘদিনের শারীরিক ব্যথা ও সমস্যার প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম বলে জানান রোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।